আসসালামু আলাইকুম। তো আমি আজকে মূলত আমার অ্যাড সম্পর্কে কিছু বিস্তারিত জিনিস দেখাবো যে এই আমার অ্যাডটা আমি কিভাবে অপটিমাইজ করছি। মানে মূলত অনেকে এই বিষয়গুলো হাইড রাখে, তো আমার ক্ষেত্রে মানে আমার দিক থেকে আমি একটা জিনিস দেখাবো যে অ্যাডটা স্কেলিং করলে কীরকম আসলে মানে অ্যাডের পারফরমেন্স দেয়। তো মূলত সেই জিনিসটা দেখাবো। তো আমার মূলত একটা অ্যাড ক্যাম্পেইন ছিল, সেটা হচ্ছে মোটামুটি সব কিছুই দেখাইতেছি। মানে মোটামুটি এটার 4-5 দিন হয়তো আমি রান করছি, সঠিক মনে নাই, কিন্তু এটা এখন অ্যাক্টিভ আছে। তো আমি অনেকে এখানে ভুল করে কি, মানে বাজেটটা প্রথমে এটা বাড়ায় দেয়। ঠিক আছে, আমি এটা 300 টাকা দিয়ে শুরু করছিলাম, আমি সর্বোচ্চ 800 টাকা মতো রাখছি, স্কেলিং করছি, ডেলি বাজেট আপডেট করছি। ঠিক আছে, সেটা হচ্ছে যে আপনি এখান থেকে ডিরেক্টলি চেঞ্জ করলে কি হয়, মানে ফেসবুকের অ্যালগরিদমটা নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। মানে একটা পেন্ডিংয়ে পড়ে যায়, সেক্ষেত্রে অ্যালগরিদমটা রিসেট হয়ে যায়। ঠিক আছে, একটু সমস্যা। তো ওটা আমি এই যে জাস্ট এই জায়গায় মরে গিয়ে এখান থেকে করতে পারবো। আর হচ্ছে যে মেনলি আপনার একটা অপশন আছে, এই হচ্ছে যে অ্যাকশনসে আছে। আই থিঙ্ক এটা এখানে না, আমার একটু মিস্টেক হইতেছে। আমি জাস্ট এটা সিলেক্ট করার পরে সিলেক্ট করতে হবে, এই যে এডিট অপশনে গিয়ে এখানে নিচে যাবেন, এডিট অপশনে গিয়ে নিচে যাবেন, যে ক্যাম্পেইন বাজেট। এখান থেকে যে ডেইলি বাজেট যেটা আছে, সেই ডেইলি বাজেট টু এখানে তো 800 আছে, আমি ডেইলি বাজেট কত করে ইনক্রিজ করবো। এখানে কি বলছে, সেট ডেইলি বাজেট, ইনক্রিজ ডেইলি বাজেট। এখানে যদি আমি স্কেলিং করতে যাই, অনেকে সেক্ষেত্রে যারা বিগিনার তারা ভুল করে, তারা করে মূলত যে ডিরেক্টলি অ্যাডটা এডিট করে সেখান থেকে আর কি আপডেট করে ফেলে। তো ওটা করা যাবে না। এখান থেকে ডেইলি বাজেট ধরেন আমি 5% করে বাড়াবো, সেক্ষেত্রে এখানে আমি ধরেন 800 টাকা বাজেট রাখলাম, সেক্ষেত্রে আমি চাইতেছি যে 20% বাড়াবো। সেক্ষেত্রে জাস্ট আমি এখানে যদি আমি যে চাই যে 20% করে বাড়াবো, সেক্ষেত্রে 20% করে আমি এখানে বাড়াইতে পারি। ঠিক আছে, সেক্ষেত্রে আমার ক্যাম্পেইন ও ডেইলি কী করবে, একটা 20% করে এখানে ইনভেস্ট করতে থাকবে, ইনক্রিজ করতে থাকবে বাজেটটা। তো আমি এই কথা আর কি, বাজেটের কাজটা শেষ হলো। আর বিডি স্ট্র্যাটেজি সবসময় আপনারা মেনটেন করবেন। সেটা হচ্ছে যে ওয়েবসাইটের ক্ষেত্রে অনেকেই ভুল করে, সেটা হচ্ছে যে অনেকেই ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন যে অপশনটা আছে সেটা ইউজ করে। এই কস্ট পার গোল রেজাল্ট এটা ইউজ করা লাগবে। সেটা হচ্ছে যে আপনার ভালো একটা রেজাল্ট ও এনে দিবে। এই জন্য চেষ্টা করবে যে আপনার সবচেয়ে কম টাকার ভেতরে ভালো একটা রেজাল্ট প্রোভাইড করতে। আর আমার পারফরমেন্সের কথা যদি বলি, আসলে দেখা যাচ্ছে এরকম কিছু না, একটা কাজের পরিচয়। তো আমি 800 টাকা ডেইলি বাজেটে আমি টোটাল ওয়েবসাইট পারচেজ এনেছি 49। এখন দেখার পালা কত টাকা কস্ট পার রেজাল্ট আমার এখানে গেছে। তো আমি যদি এখানে আপনি একটু ডান সাইডে দেখাই যে আমার ডেইলি বাজেট 800 টাকা ছিল, আমার রেজাল্ট মানে ওয়েবসাইট পারচেজ ছিল আমার। তো যেহেতু এখানে কনভার্সন এপিআই প্লাস পিক্সেল সেট আপ করা আছে, সেহেতু আমার ওয়েবসাইট পারচেজ এখানে কিন্তু ডিরেক্টলি এটা কাউন্ট করবে। ঠিক আছে, তো আমি এটা রিফ্রেশ দিয়ে দেখাই, অনেকেই হয়তো বা এটা করতে পারেন যে এটা এডিট করা। রিফ্রেশ করলাম, এরপর হচ্ছে আমি একটু ডান সাইডে স্ক্রল করার পর দেখতে পাচ্ছি 49টা সেল কিন্তু আমার এখানে জেনারেট হয়েছে। আর রিচ কিন্তু মোটামুটি ভালো ছিল, এবং আমার কনভার্সন রেট আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর কস্ট পার রেজাল্ট সেটা হচ্ছে 74 টাকা। ঠিক আছে, এটা বাংলা টাকা, তো এটা ডলার হিসাব করলে সামথিং 60 সেন্টের মতো হবে। ঠিক আছে, 60 সেন্টের বেশি হবে না আই থিঙ্ক। তো 60 সেন্টে একটা করে অর্ডার এখানে আমি জেনারেট করছি। আর এগুলোর মধ্যে আর কি মাল্টিপল অর্ডারও আছে। এটা জাস্ট টোটাল আর কি অর্ডার কাউন্ট করছেও এটা হইলো। তারপরে আমার 3635 টাকা, এখানে আমি 4000 টাকায় ধরলাম। ঠিক আছে, সরি 4000 না, 3700 টাকা বা 800 টাকা ধরলাম ভ্যাট সহ। তো সেক্ষেত্রে কস্ট পার রেজাল্ট দেখতে পাচ্ছেন 74 টাকায় আছে, এবং বাজেট কিন্তু আমার 800। তো এখন দেখার পালা যে আমি একটা কীভাবে অপটিমাইজ করলাম। ঠিক আছে, এটা একটু দেখার পালা। তো সেক্ষেত্রে আমি একটু অ্যাডটা এডিট করে দেখাবো। আমি অ্যাডটা যদি এডিট করি, ফার্স্ট অফ অল এখানে আমি ক্যাম্পেইনের নাম দিচ্ছি, এটা তো বেসিক, সবাই পারবেন। ক্যাম্পেইন অবজেক্টিভটা সিলেক্ট করা কিন্তু একটা মেন একটা বিষয়। কারণ হচ্ছে যে অবজেক্টিভে যদি আপনার ভুল থাকে, ধরেন আপনার উদ্দেশ্য হচ্ছে সেল করা, কিন্তু আপনি করলেন কি, আপনি কী করলেন, অ্যাওয়ারনেস করলেন। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালালে এঙ্গেজমেন্ট আছে, অথবা ফর্ম ফ্লাপের মতো একটা আছে কি, হ্যাঁ আই থিঙ্ক এগুলো আছে। তো ওগুলো না সিলেক্ট করে আপনি জাস্ট সেলস ক্যাম্পেইন ক্রিয়েট করবেন। এটা হয়ে গেল। এরপর হচ্ছে যে ক্যাটালগ ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, ক্যাটালগ চালালে কি হয়, মানে আমি যদি একটু বোঝাই দিই, সেক্ষেত্রে ক্যাটালগ আমি জাস্ট বেসিক আইডিয়া দিতেছি। আমি পরবর্তীতে টোটালি কীভাবে ক্যাটালগ পিক্সেল সেট আপ কনভার্সন বের করতে হয় পরের সময় দেখাবো। তো আমি জাস্ট আর কি ওভারভিউ দেওয়ার জন্য যে একটা পারফরমেন্স কীরকম করতেছে জাস্ট একটু দেখাবো। তো এখানে দেখতে পান যে একটু যদি আমি স্ক্রল করি, এই ক্যাটালগ একটা কীরকম আসে যদি একটু দেখায়, যে ওয়েট এক সেকেন্ড,
ফিডে যাইতে হবে। ফেসবুক ফিড এখানে শো করতেছে না কেন? আই থিঙ্ক এখানে এডিট করা, ওয়েট আমি অন্য জায়গায় থেকে দেখাইতেছি। এটা আমি আপাতত অফ রাখলাম। জাস্ট এরকম করে আসবে, ঠিক আছে? ক্যাটালগ হচ্ছে যে এই যে নিচে দিয়ে প্রোডাক্টগুলো যে শো করে, ঠিক আছে? এটা হচ্ছে ক্যাটালগ অ্যাড। ফেসবুক এখানে হয়তো শো করতেছে না, কিন্তু আমি ক্রমে সার্চ করে দেখাই। ক্যাটালগ অ্যাডস ফেসবুক, এখানে বা কোনো একটা প্রবলেমের কারণে হয়তো এই করতেছে না। আমি ক্যাটালগ অ্যাড সম্পর্কে যদি একটু বলি, ক্যাটালগ অ্যাডটা কোন টাইপের হয়, একটা এক্সাম্পল যদি ওপেন করি এই জায়গা থেকে। তো ওয়েট, এই যে এক্সাম্পল পেয়ে গেছি। এই যে এইখানে যে অপশনটা আছে, সেকেন্ড যে অপশনটা, এই যে আমি যে কার্সারটা নিতেছি, এই যে নিচে যে প্রোডাক্টগুলো শো করতেছে, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ যে প্রোডাক্টগুলো শো করতেছে, এটা হলো ক্যাটালগ। মানে উপরে যে ভিডিও প্লে হবে এবং নিচে যে প্রোডাক্টগুলো যে একের পর এক শো করবে আর কি। এই যে জিনিসটা প্রোডাক্টগুলো যে আসলো, এটা হচ্ছে মূলত ক্যাটালগ থেকে আসে। তো আমি ক্যাটালগও দেখাবো এই ভিডিওতেই, সমস্যা নেই। তো ক্যাটালগ মোটামুটি এরকমের হয়। আর হচ্ছে যে আমি ওই ক্যাম্পেনে চলে যাই যেখানে ছিলাম আর কি। তো এই যে ক্যাম্পেইন বাজেটের ক্ষেত্রে এটা কিন্তু দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে অ্যাডসেট বাজেট, একটা হচ্ছে ক্যাম্পেইন বাজেট। অ্যাডসেট বাজেটটা কি বলছে এখানে? সেট ডিফারেন্ট বিট স্ট্র্যাটেজিস অর বাজেট শিডিউলস ফর ইচ অ্যাডসেট। মানে একটা অ্যাডসেটের জন্য ও একটা নির্দিষ্ট বাজেট রাখবে, ঠিক আছে? এটা হচ্ছে যে আপনার ডেইলি ধরেন 800 টাকা আমি বাজেট রাখলাম, সেক্ষেত্রে ও 800 টাকায় খরচ করবে। সেক্ষেত্রে ওর দেখার বিষয় না যে ও ভালো অডিয়েন্স সিলেক্ট করবে না খারাপ। মানে ধরেন আমার এখন একটা ভালো অডিয়েন্স আমি পাইছি, সেক্ষেত্রে কী করবে ফেসবুকটা, ওই ভালো অডিয়েন্সের যখন আমরা অ্যাক্টিভ থাকবে, সেক্ষেত্রে ওই অডিয়েন্সটা ওই সঠিক সময় কাজে লাগাবে, ঠিক আছে? আর এই যে ক্যাম্পেইন বাজেটটা যেটা হচ্ছে যে এটা যেটা বললাম অ্যাডভান্টেজ প্লাস অন, মানে আমার ধরেন এই বিকাল টাইমে আমার অডিয়েন্স কম থাকে, সন্ধ্যার দিকে আমার অডিয়েন্স চলে আসে। তো সেক্ষেত্রে ক্যাম্পেইন বাজেট যদি আমি সেট করি অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সের মাধ্যমে কী হয়, ফেসবুকের এআই কিন্তু অটোমেটিক বুঝে যায় যে এখন আমার অডিয়েন্স অ্যাক্টিভ, এখন আমার কিন্তু ফেসবুকে আমার অ্যাড দেখাইতে হবে, এখন পাবলিক কিন্তু আমার অ্যাক্টিভ, তাদের কাছে আমার অ্যাডটা পৌঁছাইতে হবে। মূলত এটা হচ্ছে এটার খেলা। অ্যাডসেট বাজেটটা যদি আরেকটু বলি, এটা হচ্ছে যে আমার 800 টাকা যদি বাজেট থাকে, ফেসবুকে দেখার বিষয় না যে আমার এখন কখন আমার ভালো পারফরমেন্স হবে তো তখন দেখাবো, ওইরকম না। মানে ও টোটালি 800 টাকা খরচ করবে, ওর দেখার বিষয় না যে আমার কখন অডিয়েন্স ভালো আসলো তখন খরচ করবো। সেক্ষেত্রে ক্যাম্পেইন বাজেটটা অ্যাডভান্টেজ প্লাস অন এটা 100% রাখতে হবে, এটা মাস্ট। এরপর হচ্ছে ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি, যেটা একটু আগে বললাম, এটা সবসময় চেষ্টা করবেন যে কস্ট পার রেজাল্ট গোল। এটা এখানে বলছে কি এইম ফর এ সার্টেন কস্ট পার রেজাল্ট ওয়াইল ম্যাক্সিমাইজিং দ্য ভলিউম অফ রেজাল্ট। এখানে কি বলেছে, মানে আমি যদি সিম্পলি একটু বুঝাই দিই যে ফেসবুক এখানে বলছে যে আপনার মানে সর্বনিম্ন বাজেটের মধ্যে ফেসবুক চেষ্টা করবে কম টাকার ভেতরে আপনাকে সর্বোচ্চ একটা রেজাল্ট এনে দিতে, মানে ওয়েবসাইট পারচেজ যেটাকে বলে। হাইস্ট ভলিউম হচ্ছে যে ও সর্বোচ্চ কনভার্সনের জন্য আপনাকে টাকা যদি বেশিও লাগে ও কিন্তু খরচ করে ফেলবে এখানে হাইস্ট ভলিউমে। যদি আপনার বাজেট একটু কম থাকে, বিগিনার যারা আর কি বাজেট একটু কম থাকে, পারচেজ বেশি দরকার, তো সেক্ষেত্রে এটা ইউজ করা আমি প্রেফার করি। সরি, এটা চলে গেল। এরপরে যদি আমি যাই, এটা এগুলো দরকার নেই। অ্যাডসেটে যদি যাই, একটা ক্যাম্পেইনে 3টাই থাকে, ঠিক আছে? স্টেপ থাকে, একটা ক্যাম্পেইন, একটা অ্যাডসেট, একটা অ্যাড। আমি যেটা দেখাবো আর কি। তো অ্যাডসেটের নেম দেওয়া আছে, সমস্যা নেই। কনভার্সন লোকেশন, এটা অবশ্যই আমার ওয়েবসাইট লিঙ্ক করা আছে, তো এটা আমি ওয়েবসাইটে রেখে দিয়েছি। ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন এটা দেওয়া হয়েছে। কনভার্সন ইভেন্ট পারচেস, মানে আমি ফেসবুকের পিক্সেলে আমি ফেসবুককে বলে দিচ্ছি যে তুমি আমার পারচেস ইভেন্টটা ট্র্যাক করো। মানে যে আমি দেখালাম না যে এই কত, আরেকবার যদি আমি যাই এখানে, এটার মানে হচ্ছে যে কনভার্সন ইভেন্টের মানে হচ্ছে যে আমি যদি একটু বলি, এই যে আমাকে যে রেজাল্টটা দেখাইলো কস্ট পার রেজাল্ট, ঠিক আছে? এখানে এটা আসছে কেন, আমি যেখানে বললাম না যে পারচেস, ঠিক আছে? পারচেস বলে দিচ্ছি আমি কস্ট পার রেজাল্ট, এটা হচ্ছে পারচেস, এটা এখানে শো করছে। আমি যদি এখানে বলে দিতাম যে তুমি এখানে করো, এই আমার যে কনভার্সন ইভেন্টটা হচ্ছে অ্যাড টু কার্ট, মানে আমার কত টাকায় অ্যাড টু কার্ট আমার এই গোলটা ফিল আপ হইলো, তো সেক্ষেত্রে ও চেষ্টা করবে, সেক্ষেত্রে ও এখানে আমার ওই কস্ট পার ক্লিক দেখাবে, ঠিক আছে? বা কস্ট পার ভিজিট, ওয়েবসাইট ভিজিট।
এটা কিন্তু এইভাবে কাজ করে। এটা কাজ শেষ। ক্যাম্পেইন অবশ্যই ক্রিয়েট করে দেখাবো, সমস্যা নেই। তো এখানে এটা বলার কিছু নেই যেখানে কি করতে হয়। স্টার্টেড ইন্ডেট দেওয়া হয়েছে। এরপর হচ্ছে মোর সেটিংয়ে গেলে কিন্তু এখানে বাজেট শিডিউলিং আছে, যে আমি কীরকম করে শিডিউল করে রাখবো আমার বাজেটটা, এগুলো দরকার নেই, সমস্যা নেই। এখানে একটু বোঝার বিষয় আছে অডিয়েন্স। উই উইল অটোমেটিক্যালি রিচ পিপল মোস্ট লাইকলি টু রেসপন্ড। মানে ওই যে একটু আগে যে বললাম, মানে যখন আমার অডিয়েন্সটা মূলত বেশি অ্যাক্টিভ থাকবে, রেসপন্স পাওয়ার সম্ভাবনা যখন বেশি, তখন কিন্তু ও মূলত আমার যে অডিয়েন্সের কাছে পৌঁছাবে, প্লাস টাকাটাও খাবে, মূলত চার্জ করবে। অ্যাডভান্টেজ প্লাস অন, এটা কিন্তু ফেসবুকের এআই ইন্টিগ্রেট করা। সেক্ষেত্রে ও টোটালি চেষ্টা করবে যে আপনার যখন আসলে রেসপন্স বেশি আসার সম্ভাবনা, তখন ও বাজেটটা আর কি আপনার কাছ থেকে কী করবে, তো ওই অডিয়েন্সগুলোর কাছে আর কি পৌঁছাবে। ঠিক আছে, ঠিক আছে। এরপর হচ্ছে লোকেশনের ক্ষেত্রে যদি বলি, লোকেশনটা আপনি দিয়ে নিতে পারেন যে কোনো সিটিতে টার্গেট করবেন, আপনার প্রোডাক্টের উপরে বেস করে যে এটা আসলে কোন লোকেশনে কীভাবে কাজে লাগে। তো আমার ক্ষেত্রে আমি যেটা করেছি যে আমি এবি টেস্টিং করেছি আমার কোন লোকেশনে সিটি বা প্লেস টাইপের যে লোকেশনগুলো আছে কোন জায়গা থেকে রেসপন্স বেশি আসছে। তো আমি জাস্ট এই জায়গায় নোটিস করেছি যে আমার সিটি থেকে লোকেশন এইগুলো বেশি আসছে, কনভার্সনগুলো বেশি আসছে। তো সেক্ষেত্রে আমি জাস্ট দেখতে পাচ্ছি যেমনটা আমি সিটিগুলো কিন্তু সিলেক্ট করে নিয়েছি। এগুলো টোটাল ইসের উপর ডিপেন্ড করে, প্রোডাক্ট প্লাস সার্ভিসের উপরে। এজ রেঞ্জ হচ্ছে আমার হোম ডেকর প্রোডাক্ট হওয়ার আমি 18 থেকে 35 দিয়ে নিয়েছি এই জায়গায়, আমার সাজেশন আর কি। আর ফেসবুকে তো এখানে দুইটা অপশন দেয়, রিকমেন্ডেড টু সুইচ, এখানে কি বলছে সুইচ টু রিকমেন্ডেড সেট আপ। ওইখানে শুধু আপনার এখানে যদি আমি যাই সেক্ষেত্রে আমাকে এইজ এবং জেন্ডারে হাবিজাবি দিবে। তো ডিটেল টার্গেটিং করতে হলে কী হবে, এখানে সুইচ টু অরিজিনাল সেট আপ, এখানে কিন্তু অটোমেটিক থাকবে। যেহেতু আমরা এটা করে নিচ্ছি, এখানে কিন্তু আমাকে রিকমেন্ডেড করতে বলতেছে, আমি করবো না, জাস্ট এটুকুই। আমার টার্গেটিংয়ের ক্ষেত্রে যদি বলি, এটা কিন্তু অনেকে হাইড করে রাখে ফেসবুকে। টার্গেটিংটা কিন্তু এটা মেন জিনিস। এটা যদি আপনার ভুল হয়, আপনার বাজেট কিন্তু একদম শেষ। ঠিক আছে, একদম শেষ, মানে আপনি কোনো কিছু করতে পারবেন না। ঠিক আছে, মূলত যেটা এখানে প্রথম কি বলছি আমি একদম হাতে ধরে দেখাইতেছি, সেটা হচ্ছে যে বিহেভিয়ার, যেটা মানে বিহেভিয়ার কি, মানে একটা কাস্টমারের আচরণ, সে আসলে কী, তার আচরণ কী। ঠিক আছে না, এঙ্গেজ শপার, এটা কি বলছে এখানে আমি যদি রাইট কলাম একটু দেখি, পিপল হু হ্যাভ ক্লিক অন দ্য কল টু অ্যাকশন বাটন শপ নাও ইন দ্য পাস্ট, কি বলছে ইন দ্য পাস্ট উইক, মানে কি, মানে আমার গত সপ্তাহে যারা আর কি যেসব মানুষ আমার মূলত অ্যাডে ক্লিক করে, কল টু অ্যাকশন মানে হচ্ছে ওই যে বাই নাও বাটন আছে না, বাই নাও বাটন, অ্যাড টু কার্ট, এরকম আছে না। আমি যদি একটু এই জায়গায় যাই, একটু ক্লিয়ার করে দেখাই, এই যে এগুলোকে বলে কল টু অ্যাকশন বাটন। এই যে শপ নাও, এই যে শপ নাও বাটন, এগুলো হচ্ছে কল টু বাটন। আমি আর কি ফেসবুকে বলে দিছি যে তুমি যারা এই শপ নাও বাটনে ক্লিক করে মূলত, তারা অবশ্যই ওয়েবসাইট থেকে কেনাকাটা করে, তাদের মতো অডিয়েন্সকে তুমি দেখাও, তাদেরকে টার্গেট করো। তো সেক্ষেত্রে আমি প্রথমে কিন্তু এঙ্গেজ সবার টার্গেট করে নিছি। এটা কিন্তু মাস্ট বি আর কি ইউজ করতে হবে যদি ভালো একটা কনভার্সন আপনারা চান। কোথায় ছিলাম, টার্গেটিংয়ে, এই জি। তো এটা আমি করা শেষ। এরপর হচ্ছে যে কি বলছে এখানে, যারা গেমার, মূলত আমার প্রোডাক্ট হচ্ছে হোম ডেকর হতে আমি গেমার ধরেছি, গেমার, কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার। এখানে কিন্তু প্রত্যেকটা টার্গেটিং কিওয়ার্ড ইউজ করার আগে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে এই যে ডান পাশে রাইট কলামে কিন্তু অবশ্যই ডিসক্রিপশনটা করে নেবেন। অনেকে কিন্তু এটা আসলে ওইভাবেই করে না। যেমন এই পিসি গেমার যে আমার ট্যাগটা, এটার এস্টিমেট অডিয়েন্স কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে হিউজ একটা অডিয়েন্স কিন্তু এখানে আছে। অডিয়েন্সের উপর বেস করে এখানে টার্গেটিং সেট আপ করবেন। এরপর ইন্টারেস্টটা এখানে বলে দিয়েছি, এটা তো আমার সেট আপ। ডিসক্রিপশনে পিপল হু হ্যাভ এক্সপ্রেসড অ্যান্ড লাইক ইন্টারেস্টেড, people who have expressed and interested in or like pages related to PC gamer, মানে যারা যেসব অডিয়েন্স আমার এই পিসি গেমার টাইপের পেজ আছে, মানে গেমার টাইপের যাদের ইন্টারেস্ট আছে, পেজে লাইক ফলো করে, তাদেরকে টার্গেট করো। অবশ্যই তাদের এরকম আছে, মানে আগ্রহ আছে দেখেই কিন্তু পেজে এরকম লাইক করবে, তাদের ধরো, এরকম জাস্ট আমি কিওয়ার্ডগুলো দিছি। এরপর মেইনলি যে বিষয়টা, এখানে কিন্তু কয়েকটা কন্ডিশন হয়, যেখানে আমি এন্ড কন্ডিশন ইউজ করে আমার অডিয়েন্সগুলোকে ন্যারো করছি। ন্যারো মানে হচ্ছে যে অডিয়েন্সগুলোকে ছোট করা সাইজে, আর বোর্ড মানে হচ্ছে যে অডিয়েন্সগুলোকে সাইজ বড় করা। তো আমি বোর্ড করছি অবশ্যই, কারণ হচ্ছে যে আমার বাজেটটা অল্প। তো আমি এখানে এই টার্গেটিং কিওয়ার্ড ইউজ করছি
টার্গেটিং কিওয়ার্ড ইউজ করছি, পাশাপাশি বলে দিছি যে হ্যাঁ তুমি তাদেরকে দেখাবা যাদের এগুলা ইন্টারেস্টেড আছে, গেমার টেমার এবং ইন্টারেস্ট আছে, এবং অবশ্যই তাদের মিল থাকতে হবে গ্যাজেট, এলইডি ল্যাম্প এবং স্ট্রিপ লাইট, ওগুলো তো থাকতে হবে, মাস্ট বি এগুলোও থাকতে হবে। তাতে কি হলো যে ফেসবুক আমাদের রাইট অডিয়েন্স ধরবে, যারা গেমার টেমার এবং লাইট খুঁজতেছে তাদেরকে আমার প্রোডাক্টটা দেখা। তো ফেসবুক কী করবে যে হ্যাঁ ভাই তুই সমস্যা নেই, দেখ অডিয়েন্সকে আমি ওইরকম করে পাঠাবো। তো এই স্কেলিংটা ফলো করে আমি কী রেজাল্টটা আনছি আমি জাস্ট একটু দেখাই। আগে আমি যদি অ্যাডসেটে যাই, আমার মানে স্কেলিংটা আসলে এমন একটা জিনিস, স্কেলিংয়ে কোনো বিজনেস স্কেলিং না করলে কিন্তু সেটা একদমই মানে জাত অবস্থা হবে। ফার্স্ট অফ অল এটা সবারই প্রবলেম হয়, স্কেলিং করা শিখতে হবে। আমি যদি আজকের দিনটা দেখাই, টুডে আজকে হচ্ছে 30 তারিখ, 30 সেপ্টেম্বর। তো আজকে রেজাল্টটা তো দেখাই, মানে মাত্র 33.64 টাকা, বাংলা টাকা, এটা 15 সেন্ট হবে কিনা আমি জানি না, এরকম হবে সামথিং। মাত্র 33 টাকা পার রেজাল্টে আমার কিন্তু এখানে 9টা ওয়েবসাইট পারচেজ আসছে। চিন্তা করেন এটা কীরকম স্কেলিং হয়েছে। এরকম আসলে আমি কি বলবো, মানে এরকম একটা ভালো রেজাল্ট আমি নিজে আশা করি নাই। স্কেলিংয়ের উপরে টোটাল জিনিসটা আর কি। তো এটুকুই আমার কি আর কি ছিল। এরপর হচ্ছে যে আমি এই টার্গেটিং সেট আপ কমপ্লিট করেছি। এরপর প্লেসমেন্টের বিষয়টা আছে, প্লেসমেন্টটা এটা কিন্তু অ্যানালাইসিস করার বিষয়। এটা তখনই ইউজ করবেন যখন দেখবেন যে আপনার কোন প্লেসমেন্ট থেকে ভালো একটা রেজাল্ট আসতেছে। আমি কীভাবে অ্যানালাইসিস করি সেটা যদি একটু বলি, আমি এখানে কিন্তু অবশ্যই অ্যানালাইসিস করতে হবে সবারই, যেহেতু এটা স্কেলিং করবেন। স্কেলিং মানে এই না যে বাজেট বাড়াই দিলাম। বিগিনার কী করে, মানে বাজেটটা একদম হুট হাট বাড়াই দেয়। বাজেট বাড়ালে বাইট ধরা ছাড়া কিছু না। ফেসবুক তো এরকম না যে তুমি টাকা দাম তোমার সেল দিছি, এত সহজ হইলে তো সবাই, মানে আমি 800 টাকা দিছি, এটা 1500 টাকা করে ফেলালাম, এরকম না। আমি যেরকম দেখালাম একটু আগে যে ওই যে ইসে যায় যে সিলেক্ট করে তারপর হচ্ছে ইডে যায় এখান থেকে বাজেটিংটা করতে, তাতে কি ফেসবুকের অ্যালগরিদম রিসেট হবে না। আচ্ছা যাই হোক, তারপর আসি আমি যেটা হচ্ছে যে ইসে যাব। আমি আজকে টুডের ডেটটা সরাই দিব। আমি হচ্ছে যে লাস্ট 14 ডেজে রাখি, লাস্ট 14 ডেজ রাখি। এরপর হচ্ছে ব্রেকডাউনে যাওয়ার পর আমি এখানে ক্লিক করব প্লেসমেন্টের বিষয়। আমি এখানে দেখবো যে আমার কোন প্লেসমেন্ট থেকে কীরকম টাকা কাটছে, আমার কীরকম সেল আসছে। এই প্রসেসটা বুঝলে ভাই, মানে আপনারকে কেউ আটকানোর মতো মানুষ নাই। যদি আপনার অ্যাক্টিভ এবং কন্টেন্ট, কল টু অ্যাকশন, ডেসক্রিপশন যদি ভালো থাকে, ওয়েবসাইটের কী বলে ওটাকে ইন্টারফেস, ইউজার এক্সপিরিয়েন্স যদি ভালো থাকে, আপনাকে 100% ও ভালো একটা রিটার্ন এনে দেবে। ঠিক আছে, যেমনটা আমি স্কেলিং করছি আমি দেখাইলাম আর কি। আমারও প্রবলেম হয়েছে ফার্স্টে। তো এখানে আমি একটু অ্যানালাইসিস করি, সেটা হচ্ছে যে দেখেন এটা কী হয়েছে। আমি কিন্তু শুধু ফেসবুকে টার্গেট করছি, যেহেতু আমার ইনস্টাগ্রামে আমার অডিয়েন্স নাই। টেস্টিং করছি কিন্তু ওইরকম রেসপন্স পাই নাই। তো দেখেন আমি এই জায়গায় দেখি, আমি কিন্তু এটা অ্যানালাইসিস করার পরে আমি প্লেসমেন্টগুলো অফ করছি। তারপরেও দেখেন এই জায়গাতে আমার বাজেট কিন্তু কিছু কিছু গেছে জায়গায়। আমার টোটাল এই ক্যাম্পেনে, মানে রিসেন্টলি 3 দিন চলতেছে, 3-4 দিন হয়তোবা হইতেছে আর কি। এই ওয়েবসাইট পারচেজে 49টা হয়েছে। তারপরে এখানে 49টার আমার 23টা পারচেজ এখানে। ঠিক আছে, এটা ম্যাক্সিমাম পারচেজ আসছে কিসে থেকে, ফেসবুক রিলসে থেকে। তার মানে কি আমার অডিয়েন্সটা রিলস পছন্দ করতেছে, তার মানে রিলসে আমার একটু গুরুত্ব দেওয়া উচিত। রিলসের জন্য 9:16 যে রেশিও আছে সেটাই ভিডিও আপলোড করা উচিত। বা যাই হোক, আমার রিলসে মূলত আর কি অডিয়েন্স আসতেছে। তাহলে কি এটা আমি আমার ক্রাইটেরিয়াতে রাখলাম যে হ্যাঁ আমি তোমাকে রাখবো আমার প্লেসমেন্টে। ঠিক আছে, এটা হইলো প্লেসমেন্ট সেট আপ করাম, দেখা দিতেছি, সমস্যা নাই। তো এটা হইলো। এরপর হচ্ছে যে সেকেন্ড যে অপশনটা দেখেন, এরপরে রিচটাও দিছে ভালোই, 22,000-এর মতো দিছে। ইমপ্রেশনও ভালোই। কস্ট পার রেজাল্ট হচ্ছে 82 টাকা করে, এটাও অ্যাভারেজ ঠিক আছে। অ্যামাউন্ট স্পেন্ডও 1898-1900 টাকার মতো করে নিছে। যাই, এটা রেজাল্ট ভালো দিচ্ছে, টাকা খাইছে, সমস্যা নেই, এটা স্যাটিসফাই হয়েছে আমার। এরপর হচ্ছে যে আমার আর কিছু টাকা খাইছে, যেমন 1 টাকা খাইছে। ঠিক আছে, ওই যে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট ইউজ করার কারণে কী হয়েছে, এই দেখেন আমার এখান থেকে রেসপন্স কম। এটা কি ফেসবুক রিলস মোবাইলের যে ওয়েব ব্রাউজারে যারা লগ ইন করা আর কি। ব্রাউজারে এখন কয়জন মানুষ চালায় আর কি, অনেকেই তো মোবাইল অ্যাপ ইউজ করে ফেসবুকের। তো সেক্ষেত্রে ও বুঝতে পারছে যে আমার অডিয়েন্স এখানে নাই, আমার টাকা খরচ করেও লাভ নাই, শেষ। এই জায়গায় 1 টাকা খাইছে, এটা হিসাবেই নাই কোনো বাদ। তারপর রিচ দিছিল কিছু। এখন সবাই মানে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে, অ্যাপ ইউজ করে, এই ব্রাউজারে ওই আগের মতো কেউ ব্রাউজার ইউজ করে না।
এটা বাদ দিলাম, সমস্যা নেই, এটা থাকুক, আর প্যারা নাই। এরপরে হচ্ছে যে আমার ফেসবুক স্টোরিজ থেকে আমার আছে 2টা সেল। এখানে আমার 132 টাকা খাইছে। 132-এ যদি আমি মূলত অঙ্কে কাঁচা তো একটু ক্যালকুলেটার লাগবে, 132/2 ঠিক এভাবে অ্যানালাইসিস করতে হবে। 66 টাকা, তার মানে কি, মানে ঠিক আছে টাকা খাইছস তুই ভাই, ঠিক আছে, আমার 2টা পারচেস দিছস। তো এই ক্ষেত্রে একটা দেখার বিষয় সেটা হচ্ছে যে আমার 132 টাকা ভাই তুই খাইলি, কিন্তু এখানে আমার গ্যাপ, অর্ডার আসে নাই। তো সেক্ষেত্রে আমি কী করতাম, আমি এই প্লেসমেন্ট অফ করে দিতাম। সেটা হচ্ছে কি, ফেসবুক স্টোরিজ ইন অ্যাপ, এটা আমি অফ করে দিতাম। যেহেতু আমার টাকা খাইছে, অর্ডার দিছে, যাক চলো তুই, সমস্যা নেই ভাই। এরপর ডেস্কটপ থেকে মোটামুটি 11 টাকা। ও মাই গড, এটা কি, ডেস্কটপ থেকে 11 টাকায় আমার এখানে কি হয়েছে, 2টা অর্ডার চলে আসছে। হ্যাঁ, মাত্র 5 টাকা কস্ট পার রেজাল্ট। তার মানে কি, এটা আমার অবশ্যই এখানে ফোকাস করা উচিত ডেস্কটপে বেশি। হ্যাঁ, ভালো একটা রেজাল্ট এখানে আছে। আমি যদি শুধু ডেস্কটপে টার্গেট করে আমি প্লেসমেন্ট দিয়ে যদি আমি শুধু একটা চালাই, রিস্ক কম আসবে অবশ্যই, কিন্তু আমার রিটার্ন রেট অনেক ভালো থাকবে, আমার কনভার্সন অনেক ভালো হবে, সেলস বেশি হবে। তো এই যে এইভাবে কিন্তু অ্যানালাইসিস করে বের করতে হবে। গেল। তারপর হচ্ছে যে এখানে কী হয়েছে, ফেসবুক ফিড ইন অ্যাপ, ফিডে থেকে মোটামুটি 20টা অর্ডার পাইছি আমি। ফেসবুক ফিডে থেকে 20টা অর্ডার পাইছি। রিচ ঠিক আছে 31,000। হ্যাঁ, কস্ট পার 77, অ্যাভারেজ ঠিক অনেক ভালো, এটা অ্যামাউন্টও ঠিক আছে, পারফেক্ট। তারপর হচ্ছে বাজেটটা নষ্ট হয়েছে কোন জায়গাটা আমি একটু ধরি। হ্যাঁ, বাজেটটা নষ্ট হয়েছে বলতে এখানে আমি ওরকম দেখতেছি না। এখানে 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 মোটামুটি খাওয়ার মতো টাকা 11 টাকায় 2টা, 1500 টাকা 1 টাকা, মোটামুটি বাজেট নষ্ট হয়েছে আমার 27 টাকা। এখানে কি হয়েছে, 27 টাকাও তেমন কিছু না, তবে দেওয়া যাইতে পারে, আই থিঙ্ক, এটা তেমন কোনো ম্যাটার করে না। 27 টাকা আমার এখানে ও কনজিউম করছে ফেসবুকে, এবং সেটা হচ্ছে সার্চ রেজাল্টটা, এটা রিটার্ন রেট খারাপ দেবে আমি জানি, তারপর এটা দিছি আর কি। সার্চ করে মানুষ কীভাবে অর্ডার করে, খুব কম করে আর কি। যাই হোক, এটা আমি চাইলে পরবর্তীতে অফ করে দিতে পারি, কিন্তু আমি এখানে মেইনলি ফোকাস করবো হচ্ছে যে ফেসবুক ফিড ডেস্কটপ, যেহেতু এটা আমার পিসি সেট আপের পিসি টাইপের আর কি। হ্যাঁ, দেখতেছে যে এখানে রিটার্ন রেট কিন্তু আমি সুন্দর পাইছি, 11 টাকায় 2টা অর্ডার পাইছি। তো এইভাবে জাস্ট এখানে কিন্তু যেটা হচ্ছে ম্যাট্রিক্সের মাধ্যমে কিন্তু এটা আপনার সলভ করতে হবে টোটাল জিনিসটা। এরকম করে অ্যানালাইসিস করতে হবে এবং স্কেলিং করতে হবে। স্কেলিং জিনিসটা ভাই বাজেট বাড়িয়ে দিলাম হবে না, আর টোটাল জিনিসটা ফলো করতে হবে। এবং একটা অ্যাড ক্যাম্পেইন মূলত আপনার এই একটা রান করলাম, অফ করে দিলাম, কাজ হবে না, মোটামুটি 3 দিন চালাইতে হবে একটা, তারপরে বুঝতে পারবেন যে আসলে আমার কেন খারাপ হয়েছে। জাস্ট এখানে আমি একটু বের হচ্ছি, এরপরে জাস্ট এই আমার অ্যাডে চলে গেলাম। অ্যাডে চলে যাওয়ার পরে প্লেসমেন্টের বিষয়টা এখান থেকে দেখাই নেই। প্লেসমেন্ট যদি আমি দেখাই, এই যে এখানে প্লেসমেন্ট অপশন থাকবে, এটা মূলত থাকবে হলো অ্যাড সেটে। হ্যাঁ, এটা অ্যাড সেটে স্লো মোড সেটিংসে যাবেন। ফেসবুক মূলত আমার সাজেস্ট করে তুই সবগুলো অ্যাড চালা, আমি তো টাকা খাবো, সমস্যা নাই, কিন্তু আমি সব জায়গায় চালাবো না, ফেসবুক চালাবো। তো প্লেসমেন্টে গেলাম, ফিডে গেলাম, এই যে ফিড, প্রোফাইল ফিড, এখান থেকে দেখে বাইসা ঠিক আছে, এখান থেকে অফ করবো। যেমন এই আমার কিন্তু এখানে কি দেখলাম আমি একটু আগে, আমার মূলত এই 27 টাকা খাইছে কিসে, সার্চ রেজাল্টে। আমি সার্চ রেজাল্টটা হয়তো অফ করবো কীভাবে করে, এই যে সার্চ রেজাল্ট, আমি যদি এখান থেকে উঠাই দিই, এই সার্চ রেজাল্টটা চলে গেল, ঠিক আছে, এই যে সার্চ রেজাল্ট চলে গেল, ঠিক আছে। এইভাবে কাজ করবেন, এটা অফ করে দিয়ে পাবলিশ করলে সে এনাফ। তারপরে অ্যাডে চলে যাই, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেওয়া নয়, আগে বলছি। এই জায়গায় মূলত যে ওয়েবসাইট ইউআরএল দিতে হবে, কোন পেজের লিঙ্ক, কল টু অ্যাকশন বাটন ক্লিক করলে কোন পেজে যাবে এটা দিতে হবে ওয়েবসাইট ইউআরএলে। এরপর হচ্ছে যে ডিসপ্লে লিঙ্ক, এটা দেওয়ার দরকার নাই, যে এখানে যে ডিসপ্লে হবে। অ্যাড ক্রিয়েটিভ হচ্ছে যে মোটামুটি যে ম্যানুয়াল আপলোডে যাবে, ক্যাটালগ ক্রিয়েট করতে হলে ম্যানুয়াল আপলোডে যায় আপনার যে ভিডিও সিলেক্ট করতে হবে, জায়গা থেকে আমি দেখাই দিই। এটা কি এরর ভাই, আচ্ছা সমস্যা নেই, এটা থাকতে পারে, আমি যে রেশিও রাখছি এই রেশিও ভালো কাজ করতেছে, এটা এরর দেখি, সমস্যা নয়। ফেসবুকের সব এরর মাথায় নিতে হবে এমন কোনো কথা আছে নাই। এরপরে জাস্ট আমি কি করলাম, আমার ক্যাটালগ তো আমি ফার্স্টে যে এখানে সেট করছি ক্যাম্পেইনে, যে দেখাই, এই যে ক্যাটালগ দিয়ে দিছি, ঠিক আছে, ওইখান থেকে ক্যাটালগ নিয়ে নিছে ও।
সিঙ্গেল ইমেজের ভিডিও, ওই যে ভিডিও চলবে, নিচে প্রোডাক্ট শো করবে। তো এখানে কি ব্যাপার বুঝতেছে না, এখানে তো শো করার কথা, কোনো একটা কারণ আসতেছে না। যাই হোক, দেখাইছি আমি ক্যাটালগ অ্যাড। এই যে এটাই অপশনটা দেখেন, মাল্টি অ্যাডভাইজার অ্যাডস হচ্ছে এটা এমন একটা অপশন, মানে ধরেন আপনি একটা অ্যাড রান করলেন, আপনার বাজেটটা একটু কম, ফেসবুক কী করবে, আপনার অ্যাডের পাশে দেখবেন এই কিছু কিছু সময় আপনারা লক্ষ্য করবেন, ফেসবুকে আমি ঢুকলাম, একটা অ্যাডের পরেই মানে স্টোরি, ধরেন আমি একসাথে 3-4টা স্টোরি দিচ্ছি, রাইট সাইডে ক্লিক করলে একটা স্টোরি, 2টা স্টোরি, 3টা স্টোরি, এভাবে কিন্তু স্লাইস করে। হ্যাঁ, তো এই মাল্টি অ্যাডভাইজার অ্যাডস এলো এরকম যে আপনার অ্যাডের অ্যাটেনশন তো থাকবেই, কিন্তু সাথে সাথে আরও অ্যাডস শো করাবে। ধরেন এখানে আমার অ্যাড চলতেছে, ধরেন একটু আমি এটা বড় করি, ধরেন এটা আমার পুরা একটা স্টোরিজ টাইপের, এখানে এখানে ক্লিক করলে কি হবে, ওর রাইট সাইডে নতুন একটা অ্যাড দিবে। তো আগে যে অ্যাডটা চলে গেলো, ধরেন এটা আরেকজনের অ্যাড, কিন্তু তার সাইডে স্টোরি টাইপের হয়ে আসলো না, তারপরে একটা ক্লিক করলেন, তারপর একটা অ্যাড আসলো, সেটা হচ্ছে আমার অ্যাড। মানে মূলত এটা একটু কঠিন করে বললাম, হয়তো সোজা করে বলি একটু একটু, মানে আপনার অ্যাডের পাশে বা অন্য অ্যাডের পাশে আপনার অ্যাড দেখাবে, মূলত এরকম। মানে ডেডিকেটেড শুধু আপনার অ্যাড এরকম না, কিছু কিছু সময় ও বাজেট অপটিমাইজ করার জন্য ও কিন্তু আপনার অ্যাডের সাথে আরেকজনের অ্যাড দেখাবে, মানে আপনার অ্যাডের ভিতরে না, আপনার অ্যাডের সাইডে আর কি। ধরে আপনি এরকম করে স্লাইড করে দিলেন, নতুন একটা অ্যাড আসলো, তো এটা কিন্তু ঠিক এইভাবে কাজ করে, এটা ইউজ করতে পারেন। ঠিক আছে, যদি আপনার এরকম হয় যে না আমার ডেডিকেটেড একটা প্রোডাক্ট, আমার অডিয়েন্স আলাদা, যেহেতু আমার প্রোডাক্টের লাইটিং টাইপের, সেক্ষেত্রে আমার বাজেটটা একটু কম লাগুক, এটা তো আমি চাবো, সেক্ষেত্রে এটা আমি ইউজ করছি। ঠিক আছে, তুমি দেখাও, সবার থেকে যদি আমার একটা ভালো পারফর্ম করে আমি সেলস পাবো, এনাফ। তো ওয়েবসাইট ডেস্টিনেশন মানে কাস্টমার আমার কোন জায়গায় ভিজিট করবে ওটাকে বলে দিতে হবে ফেসবুককে, আমার ওয়েবসাইটে চলে যাবে। আমি যে লিঙ্ক দিয়ে দিচ্ছি না, এই যে ইউআরএলটা দিয়ে দিচ্ছি ডেস্টিনেশনে, ও এই যাবে। আমি ওপেন ইউআরএল দিলেই কিন্তু আমার ওয়েবসাইট ওপেন হবে, তো আমি ওপেন করতেছি না। তো এখানে প্রাইমারি টেক্সট হেডলাইনে যেখানে শো করবে যেটা আর কি দিয়ে দিবেন, এগুলো বুঝবেন। কল টু অ্যাকশন বাটন স্বপ্নাও রাখছি, এটা স্বপ্নাও, এটাও বোঝার বিষয় আছে। কল টু অ্যাকশন বাটন দিয়েও কিন্তু অনেকে এবি টেস্টিং করে দেখে যে মানুষ স্বপ্নাও ক্লিক করতেছে বেশি নাকি যে অর্ডার নাও ক্লিক করতেছে বেশি। তো আমার ক্ষেত্রে আমি এবি টেস্টিং করার পর দেখছি যে স্বপ্নাও মানুষ ক্লিক করে বেশি, রেসপন্স ভালো, কনভার্সন ভালো, এর জন্য আমি স্বপ্নাও ইউজ করছি, বাস। এরপরে হচ্ছে যে মূলত যে ট্র্যাকিং যে আমি যে পিক্সেলটা সেট আপ করেছি, ওই পিক্সেলটা আমি একটু দেখাই, আমি ইভেন্ট ম্যানেজারকে একটু দেখাই। এই যে আমি যে ডাটা সেট ইউজ করছি, এটা হচ্ছে আমার ডাটা আসতেছে এখানে। ঠিক আছে, আমি যদি একটু দেখাই, এই যে আমার রেগুলার কিন্তু এখানে ডেটা আসতেছে যে আমার কতজন পিক্সেল সেট আপ না থাকলে কিন্তু এগুলো আসতো না, কতজন পেজ ভিউ করতেছে, কতজন আমার ভিউ কন্টেন্ট করতেছে, কতজন অ্যাড টু কাট করতেছে, সব কিছু কিন্তু ট্র্যাকিং করতেছে এই জায়গা থেকে। এখান থেকে চাইলে কিন্তু এরপরে দেখাবো অবশ্যই, এক ভিডিওতে এত কিছু বলা ঠিক না। এই যে এখান থেকে কাস্টম অডিয়েন্স, লুক লাইক অডিয়েন্স, মানে সব কিছু সম্ভব এখান থেকে। ঠিক আছে, এটা 100% রাখতে হবে, মাস্ট বি। তো পিক্সেলের বিষয়টা যদি দেখাই, তো অল ডোসে যাবেন, অল ডোসে যাওয়ার পরে আমার মনে নাই সঠিক কোন জায়গায় যেতে হয়, ট্রাই করে দেখি আর কি। ডাটা সোর্স, এই যে আগে ছিল ইসে আর কি, শুধু ডাটা সোর্সে যাইতে হইতো, এখন ডাটা সেটস অ্যান্ড পিক্সেলসে যাইতে হবে। আমি দেখাইতেছি, এই যে আমার পিক্সেলটা ডাটা সেট ইজ রিসিভিং ইভেন্টস, মানে কাস্টমার আমার কোথায় ক্লিক করলো, কী করলো, হাবি যাবি সব কিছু ট্র্যাক করবে, এবং এই ডাটা যাবে ওই যে আমি ডাটা সেট ক্রিয়েট করছি ওই জায়গায়। এটা কিন্তু আমার করা হয়েছে, জাস্ট এটা রানিং আছে আমার। এটা ক্রিয়েট করতে হয় কীভাবে দেখাই দেবো পর একদিন, এরকম করে আর কি। টোটাল সব কাজ কাম শেষ, এরপরে জাস্ট একটা পাবলিশ করলাম এবং বেসিক অ্যানালাইসিস করলাম, এবি টেস্টিং করলাম, ব্যাস। আর কি লাগে, এটুকুই আজকে থাকবে। ইনশাল্লাহ পরে একদিন মোটামুটি কোনো একটা জিনিস নিয়ে কথা বলবো। আর হচ্ছে যে এরকম আসলে কেউ মন খুলে কথা বলে কিনা জানি না, জাস্ট আমি আমার শেখানোর, মানে আমি ভিডিওটা দেখবো কয়েকবার, নিজের জন্যই করলাম, যাতে আর কি মনে থাকে। সবসময় একটা জিনিস মাথায় থাকে না, তো করে রাখলাম। আর হচ্ছে যে আপনারা দেখতে পারেন, ভালো লাগলে জানাতে পারেন যে আসলে কী টাইপের ভিডিও দিলে ভালো লাগে আপনাদের, জাস্ট ওইভাবে কাজ করবো। ঠিক আছে, ওকে, ধন্যবাদ।